নমস্কার, আমি ওম অর্থাৎ সুব্রজ্যোতি দাস। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুড্ডু ক্রিয়েটিভ 25। আজ 23শে জানুয়ারি। আজ আমাদের বাংলার বীর সন্তান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আমরা আমাদের স্কুলে কিভাবে এই মহান দেশনায়কের জন্মদিন পালন করলাম, আসুন দেখে নেওয়া যাক। এই জন্মদিনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা প্রত্যেকেই সকালে উঠে আমার বিদ্যালয়ে প্রবেশ করেছি। তো আমাদের এই বিদ্যালয়ের যে মূর্তি আবরণ করা হয়েছে, নেতাজির মূর্তি, সেই মূর্তিতে আমরা প্রথমেই জ্ঞাপন করব। তারপর আমাদের আজকের কি কারণে নেতাজি আমাদের কাছে জনপ্রিয় সেই কথা আমরা শুনব এবং আমাদের অন্তর থেকে শ্রদ্ধা জানাবো। যে মূর্তি রয়েছে নেতাজি বোসের, তো তার মূর্তিতে আমি মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে মাল্য দান করার জন্য আমরা ডেকে নিচ্ছি। আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক ওনারা এগিয়েছে, সবাই শ্রদ্ধা জ্ঞাপন করবেন। প্রত্যেককে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন এবং ধীরে ধীরে আপনারা শ্রদ্ধা জানান। প্রত্যেকে করতালি দেবে, মারবে প্রত্যেকে। প্রত্যেকে জোরে বলবে, নেতাজি সুভাষচন্দ্র বোস কি? নেতাজি সুভাষচন্দ্র বোস কি? 23শে জানুয়ারি কি? নেতাজি সুভাষচন্দ্র বোস কি? ছাত্রদের তরফ থেকে 3 জন যাবে, তোমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে সকলের পক্ষ হয়ে যাও। অভিভাবকদের পক্ষ থেকে যদি এবার অভিভাবকদের পক্ষ থেকেও পুষ্পদান করা হলো। এরপর আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করব। শুরু করো। অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, চির উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। বিশ্রাম।
আমরা আজকে প্রথমেই বলেছি যে কি কারণে আমরা এই বিদ্যালয়ে এই সময় উপস্থিত হয়েছি, প্রত্যেকেরই জানা। আমরা জানি যে ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস তার জন্মদিন আজকে। আজ থেকে প্রায় 127 বছর আগে 1897 সালে 23শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটক শহরে। তো সেখানেই তার পড়াশোনা করে একটা ব্রাইট কেরিয়ার, তিনি ছাত্রও ছিলেন অসাধারণ, সেজন্য দারুণ সুন্দরভাবে নিজের জীবনযাপন করতে পারতেন। কিন্তু তিনি সবকিছুকে ঊর্ধ্বে ফেলে তিনি অনুভব করেছিলেন যে আমাদের ভারতবাসী যে দুঃখ কষ্টের মধ্যে রয়েছে সেখান থেকে কিভাবে তাদেরকে মুক্তি দেওয়া যায়। আমি মাননীয় প্রধান শিক্ষক মহাশয় কে আমাদের সামনে আসতে অনুরোধ করছি এবং আজকের দিনটা সম্পর্কে দুটা কথা উনি তোমাদের উদ্দেশ্যে জানাবেন, তোমরা মন দিয়ে শুনবেন। সুপ্রভাত সবাইকে। আমার প্রিয় ছাত্র এবং আমার কলিগ স্টাফ এবং আমার বিদ্যালয়েরই মাননীয় অভিভাবক এবং অভিভাবিকাবৃন্দ, তোমরা সবাই জেনেছ বা স্যার বলেছেন যে আজকে বিশেষ দিনটিতে 23শে জানুয়ারি আমরা কেন বিদ্যালয়ে জড়ো হয়েছি। তাহলে 23শে জানুয়ারি আমাদের ভারতবর্ষের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের চিন্তাধারা ভারতবর্ষকে এখনো নাড়া দেয় বা যাদের চিন্তাধারা এখনো ভারতবর্ষকে পরিচালনা করে, বা যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের চিন্তাধারায় আমরা প্রভাবিত হই এখনো আজকের দিনেও, সেই অন্যতম ব্যক্তি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি 1897 সালে 23শে জানুয়ারি কটকে, উড়িষ্যার কটকে, এখন যেটা উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ে, কটকে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে তার বাল্যকাল ওইখানে অতিবাহিত হওয়ার পরও তারপরে তিনি উচ্চশিক্ষার জন্য তার বাবা তাকে কলকাতার প্রেসিডেন্সি কলেজে প্রেরণ করেছিলেন এবং একই সঙ্গে তারপরে ওইখানে পঠন পাঠন শেষ হওয়ার পর তার বাবা তাকে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন IAS পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। সুতরাং তিনি যে একজন বৈপ্লবিক নেতা ছিলেন তা নয়, তিনি পড়াশোনার দিক থেকেও কিন্তু একজন খুবই ছাত্র ছিলেন, প্রথম সারির ছাত্র ছিলেন এবং উল্লেখযোগ্য ছাত্র ছিলেন। এটা হচ্ছে যে তিনি যেটা বুঝেছিলেন সেটা হচ্ছে যে তারপরে তিনি চাকরি ছেড়ে তিনি যেটা বুঝেছিলেন যে যেটাকে বলে পেয়ার্সের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা আনতে পারবে না, অহিংস নীতির মাধ্যমে স্বাধীনতা আনতে পারবে না। তিনি চেয়েছিলেন সংগ্রামী লড়াই, যে সংগ্রাম ভারতবর্ষকে ব্রিটিশদের নাটকার থেকে আমাদেরকে মুক্ত করতে পারবে। এই জন্য তিনি বিদেশি শক্তির সঙ্গে ভারতবর্ষ ছেড়ে হাত মিলিয়েও কিন্তু এই লড়াই করেছিলেন ভারতের স্বাধীনতা এনে। আর চিন্তাধারা যাতে আমাদের প্রভাবিত করে, আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে, সেই দেশপ্রেম যেমন আমরা আজও স্মরণ করছি, একইভাবে আমি তোমাদের বলবো তোমরা এই একইভাবে বিদ্যালয়কে ভালোবাসো, বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাও, তাহলেই কিন্তু বিদ্যালয়ের সঙ্গে সঙ্গে দেশ বা জাতির উন্নতি হবে। এর সঙ্গে সঙ্গে আমি দুটো কথা সংযোজন করতে চাই। তোমরা যদি সময় সুযোগ পাও, প্রত্যেকটি বাচ্চাকে বলছি দুটো বই ওনার জন্মদিনে আজকে তোমাকে বলছি পড়বে। সেটা হচ্ছে যে সুভাষ ঘরে ফেরে নাই, যদি সময় সুযোগ হয় বা ঘরের বাড়িতে বলবে সুভাষ ঘরে ফেরে নাই বা আমি সুভাষ বলছি। দুটি বই পড়লেই উনি কি ছিলেন, উনি ভারতবর্ষকে কি দিয়ে গেছিলেন, উনি কি ভেবেছিলেন আমাদের দেশের জন্য, সেটাই কিন্তু পরিষ্কার করে লেখা আছে। এটুকুই আমার ছোট্ট বক্তব্য। তোমরা ভালো থাকো, এই বলে আমার বক্তব্য শেষ। আমাদের বিদ্যালয়ের এক ছাত্র শুভ্রজ্যোতি 5-এ পড়ে, সে আমাকে আগের দিনই বলেছিল যে স্যার আমি কালকে কিছু বলবো। খুবই ভালো লাগলো আমার। সেই মুহূর্তে আমি ওদের ক্লাস নিতে গেছিলাম অঙ্কের, তো সে আমাকে কিন্তু এই কথাটা জানিয়েছিল। আমি বললাম বেশ ঠিক আছে। আমি এসে দেখলাম সে কিন্তু দাঁড়িয়ে আছে এবং সে বলবার জন্য রেডি। তো আমরা প্রথমেই শুভ্রজ্যোতিকে এখানে ডেকে নিচ্ছি, তোমরা মন দিয়ে শুনবে। নমস্কার, আমি শুভ্রজ্যোতি দাস, আমি 5ম শ্রেণীর ছাত্র। আজ অর্থাৎ 23শে জানুয়ারি একজন মহাপুরুষের জন্মদিন। তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি তার সম্বন্ধে দু-চারটি কথা বলবো। ভারতবর্ষ প্রায় 200 বছর ব্রিটিশদের অধীনে ছিল। বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের আকাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি। সেই বিপ্লবী দলের এক আগুন ঝরানো নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম
ভর্তি হন। তারপর তিনি রাধেন কলেজিয়েট স্কুল ও তারপরে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। তার পড়াশোনা চলাকালীন তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গেও পরিচিতি লাভ করেন। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করেন এবং তিনি আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন, কিন্তু তিনি ইংরেজদের চাকরি গ্রহণ করেননি। তার 20 বছরের রাজনৈতিক জীবনে মোট তিনি 11 বার গ্রেফতার হন। তিনি 2 বার জাতীয় কংগ্রেসের সভাপতিও হন এবং তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ব্রিটিশরা তাকে গৃহবন্দী রাখলেও তিনি ছদ্মবেশে দেশ ত্যাগ করেন। রাসবিহারী বসুর সহযোগিতায় তিনি সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ দলের নেতৃত্ব গ্রহণ করেন। তার মৃত্যু আলোচিত। বলা হয় যে 1945 সালে এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। নেতাজি আজও আমাদের মধ্যে আছেন। তার উক্তি জয় হিন্দ আজ ভারতের এক হওয়ার স্লোগান। তিনি বলেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি আছেন আমাদের জীবন ও আদর্শের মাঝে। নমস্কার। শুভ্রজ্যোতি খুব সুন্দরভাবে আমাদেরকে জানালো যে নেতাজি আমাদের জন্য কতখানি আপন। অনেক অনেক ধন্যবাদ শুভ্রজ্যোতিকে। তুমি তোমার লাইনে দাঁড়াও। জানতাম শুভ্রজ্যোতির মাধ্যমে যে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং ইংরেজদের হাত থেকে ভারতবাসীকে রক্ষা করার জন্য যা যা দরকার তিনি কিন্তু সবকিছুই ত্যাগ করে এগিয়ে গিয়েছিলেন। তোমাদের সামনে কিছু বলার জন্য মাননীয় শিক্ষক সন্দীপন স্যারকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার। মাননীয় প্রধান শিক্ষক, সম্মাননীয় সহকর্মীবৃন্দ, আমার স্নেহের ছাত্রেরা, উপস্থিত অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ, সকলকে যথাযোগ্য সম্মান জানাই, প্রণাম জানাই। আজকের দিনের শুধু নয়, আমাদের বাঙালি এবং ভারতবর্ষের প্রত্যেকটি দিনের মুক্তি সূর্যের আর এক নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকের এই অনুষ্ঠানে মাননীয় সঞ্চালক সুকান্ত বাবু খুব সুন্দরভাবে সঞ্চালনা করছিলেন এবং তার সঞ্চালনার মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের অনেক দিককে তিনি তুলে ধরলেন। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় খুব সুনির্দিষ্টভাবে তার জীবনের সেই কথাগুলি তুলে ধরলেন যেগুলি আমাদের জীবনে চলবার পথে পাথেয় হতে পারে। আমার খুব ভালো লাগলো আমাদের এক স্নেহের ছাত্র কি সুন্দরভাবে নেতাজির জীবনের যে মূল কথা, তার একদম ছাত্র অবস্থা থেকে তার দেশনায়ক হয়ে ওঠার যে যাত্রাপথ, সেই যাত্রাপথের মাইলস্টোন গুলিকে আমাদের সামনে তুলে ধরল। আমরা সত্যিই অনুপ্রাণিত হই যখন আমরা নেতাজিকে নিয়ে এভাবে ভাবনা চিন্তার জায়গায়, চর্চার জায়গায় পৌঁছে যাই। আমরা সকলেই জানি যে মানুষটির আজকে আমরা জন্মদিন উদযাপন করছি, এই মানুষটির জন্মদিন রয়েছে কিন্তু কোনো মৃত্যুদিন নেই। মৃত্যুদিন নেই কেন, তার রহস্যের কথাও আমাদের আলোচনায় উঠে এসেছে, কিন্তু অত্যন্ত সিম্বলিক ভাবে, অত্যন্ত প্রতীকী ভাবে আমি এটা বিশ্বাস করি যে মানুষের হৃদয়ে চিরকালের জন্য বেঁচে থাকেন, তার কোনো মৃত্যুদিন থাকে না। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই জন্যই কোনো মৃত্যুদিন নেই। তার 23শে জানুয়ারি জন্মদিন, তিনি এখনো অব্দি বেঁচে আছেন। তিনি বেঁচে আছেন প্রত্যেকটি প্রতিবাদে, তিনি বেঁচে আছেন প্রত্যেকটি শিল দ্বারা সোজা করা মানুষের উচ্চারণে, তিনি বেঁচে আছেন দেশকে ভালোবাসার প্রত্যেকটি পদক্ষেপে, তিনি বেঁচে আছেন সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যেকটি উচ্চারণ শুধু নয়, প্রত্যেকটি সাহসী সামনের দিকে এগিয়ে চলবার যে পদক্ষেপ, সেই পদক্ষেপের আলোচিত স্থানে নেতাজি সুভাষচন্দ্র বসু চিরকাল আমাদের মধ্যে বেঁচে আছেন, ছিলেন, থাকবেন। তো তিনি দেখলেন যে ভারতবর্ষের স্বাধীনতা কেবলমাত্র অহিংসার পথে বোধহয় আনা সম্ভব নয়। তিনি বুঝতে পেরেছিলেন যে অহিংসার সঙ্গে সঙ্গে ইংরেজদের টেকিং ফর ট্যাক্স, অর্থাৎ নিজের বদলে পাটকেল যদি না দেওয়া যায়, যে যেমন মানুষ তার সঙ্গে সেরকমই আচরণ করা উচিত, সেই জন্য তিনি সহিংস পথ দিলেন এবং তিনি সরে এলেন সেই জাতীয় কংগ্রেস থেকে, যে
কংগ্রেসের তিনি পরপর 2 বার সভাপতি হয়েছিলেন। সভাপতি হয়েছিলেন শুধু তাই নয়, তিনি অনেক অল্প বয়সে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি গঠন করলেন ফরওয়ার্ড ব্লক এবং তার মধ্যে থেকে দাঁড়িয়ে যে কথা বারবার উঠে এসেছে INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ, তার তিনি গঠন করলেন। যখন এই আজাদ হিন্দ ফৌজ গঠন করছেন, তার মধ্যে যে যে রেজিমেন্ট রাখছেন তাতে পুরুষের রেজিমেন্ট রয়েছে, নারীদের রেজিমেন্ট রয়েছে। কারণ তিনি বিশ্বাস করতেন কেবলমাত্র পুরুষরা অস্ত্র তুলে নিলেই হবে না, নারীদের হাতে অস্ত্র থাকা দরকার। স্বাধীন ভারতের সেই স্বাধীন মূর্তিকে আমাদের চোখের সামনে পেতে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছেন সেই মানুষ, যে মানুষ তার পুঁথিগত বিদ্যার যে প্রবল মেধা, সেই মেধাকে তার ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে কাজে না লাগিয়ে তিনি দেশের জীবনে কাজে লাগালেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর যদি জীবনী পড়ি, তাকে নিয়ে যদি আমরা চর্চা করি, তাহলে হয়তো আমাদের এই স্বাধীনতার যে স্বাধীনতা তারা কষ্ট করে রক্ত দিয়ে এনে দিয়েছেন, সেই স্বাধীনতাকে আমরা আমাদের বুকের মধ্যে আঁকড়ে রাখতে পারবো। যেমন মাকে আমরা সম্মান করি, মাকে সম্মান করব, বিদ্যালয়কে সম্মান করব, আমার শহর, আমার গ্রাম, আমার জেলা, আমার রাজ্য, আমার সামগ্রিক বসুন্ধরা পৃথিবীকে আমরা ভালোবাসবো। আমরা আরো পৃথিবীর সমস্ত রকম উন্নতি করতে নিজেদেরকে আত্মনিয়োগ করবো। এই কথা বলে এই আদর্শকে, এই কথাগুলো কেবলমাত্র যে তোমাদের বললাম তাই নয়, এই কথাগুলো একই সঙ্গে আমি আমাকেও বললাম। এই কথাগুলি যদি আমরা নিজেদের জীবনে পালন করতে পারি, তাহলেই আমরা প্রকৃত অর্থে নেতাজি 23শে জানুয়ারি তার জন্মদিবসে তাকে প্রণাম জানাবার যে আয়োজন, সে আয়োজনকে আমরা সফল করে তুলতে পারবো। সকলে আমরা তার উদ্দেশ্যে আরো একবার বলবো সমবেত কণ্ঠে, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ দিকে এসেছি। এখানে আমাদের কাছে একটা ইটের ছেলে জানিয়েছে যে সেও 2-4 কথা আজকের দিন উপলক্ষে বলবে। সে একটু এগিয়ে আসবে। নমস্কার, আমার নাম মির্জা মোহাম্মদ গুলাম নওয়াজ। আমি 8B সেকশনে পড়ি। আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর লেগে একটা কবিতা পাঠ করতে চাই। কবিতা, নেতাজি মানে মানি না কোনো শৃঙ্খলা বাধা বন্ধন। নেতাজি মানে বজ্র কঠিন ভুলে যাওয়া যত কন্দন। নেতাজি মানে মানি না কোনো স্বদেশের প্রতি অপমান। নেতাজি মানে দীপ্ত কঠিন স্বাধীনতার জয়গান। নেতাজি মানে স্বরাজ আমার ছিনিয়ে নেব আমি। নেতাজি মানে রক্তের চেয়ে স্বদেশ অনেক দামি। নেতাজি মানে বিপ্লব বুকে আমি সবার সেরা। নেতাজি মানে ছন্দে বেশে স্বাধীনতা খুঁজে ফেরা। নেতাজি মানে রক্ত দিয়ে লিখবে দেশের নাম। নেতাজি মানে স্বাধীনতা শুরু, স্বাধীনতার হরদম। নেতাজি মানে স্বরাজের গান আমরা গেয়ে গেলাম। নেতাজি তুমি প্রিয় সবার, সেলাম তোমার ইসলাম। নমস্কার। খুব সুন্দর। আমাদের অনুষ্ঠান একবারে শেষ। আমাদেরকে একত্রিত থাকতে হবে। যে কোনো সমস্যা যদি আমাদের সামনে আসে, আমরা অবশ্যই সেটাকে ওভারকাম করতে পারবো। তো আমাদের অনুষ্ঠানের শেষে আমাদের 5 ক্লাসের আরেকজন ছাত্র আমাদেরকে জানিয়েছে যে সে একটা গান আজকে এখানে পরিবেশন করবে আজকের দিনের উপলক্ষে। প্রত্যয় চ্যাটার্জি। নমস্কার, আমার নাম প্রত্যয় চ্যাটার্জি। আমি একটি গান শোনাবো। We shall overcome, we shall overcome someday. Oh, with in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আমার মনের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। খুব সুন্দর। আমরা আবার সেই মহামানবকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ করলাম। আমাদের প্রোগ্রাম শেষ হলো। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।